ফকিন্নির বাচ্চা, খাওয়ার বেলা তো গাবলা ভৈরা ভৈরা খাস। হ্যাঁ, গাবলাটা দেখলেই মন চায় খাইয়ে একবার সবকিছু শেষ করে লাই, তাই না? আর যখন একটু কাম করি তখনই তোর ঘুম আসে, এইটা হয় ওইটা হয়। বেশি একটু সামান্য পাও চাপতে এইটার বেলা তুই ঘুমাইতেছস। তোর কি এই বাড়িতে ঘুমানোর জন্য রাখছি? হ্যাঁ, তোর এই বাড়িতে রাখছি কাম করার লেগা। হ্যাঁ, এটা কি তোর কানে যায় না? বৌমা, আমার শরীরটা ভাল লাগতেছে না, আমার খুব ঘুমাইতেছে, আমি যাই একটু ঘুমাই। মা, ওরে বাপ রে বাপ, রাত্রে বেলা একবারে সন্ধ্যার সময় চেগায় পড়ে খাইয়ে লয়ে করে ঘুমাইছে, সকালে 10টা বাজে ঘুম থেকে উঠছে, মনে হয় যেন সে একবারে এই বাড়ির লাট সাহেব। হ্যাঁ, এই এত ঘুম আসে কোত্থেকে আর এত গেল আসে কোত্থেকে? গিলতে গিলতে তো আমাকে অন্য সব ধ্বংস করে লাইতেছস, শরীরটা একবারে আধা বানাই লাইতেছস, তারপরে ঘুম আর খাওয়া তোর কমে না? শোন, ঠিকঠাক মতো যদি কাজ কাম না করস তোর জন্য কিন্তু এই বাড়ির খাবার বন্ধ, কথাটা মাথায় রাখবি বুড়ির বাচ্চা বুড়ি। বৌমা, তুমি আমারে খাবারে খোটা দিতেছ, আমার ছেলের ইনকামের টাকার খাবার আমি খাই, তুমি আমারে খাবারের খোটা দাও কে? নার পোলা, এই আমারে বিয়ে করার আগে তোর ছেলে যখন তোর কাছে ছিল তখন সে তোর আসলের তলে ছিল, তুই উঠতে গেলে উঠছে, বইতে কইলে বইছে, কিন্তু এখন যখন সে আমারে বিয়ে করছে এখন তো সে তোর আসলের তলে নাই, সে আমাকে ভালোবাসে, আমি যা বলি সে তাই শুনে, উঠতে কইলে ওঠে, বইতে কইলে বয়, আমার আসলের তলে থাকে। তোর পোলা কেন তোর কথা শুনে চলে? এটা না কামাই রোজগার কইরা না, এখন আমার হাতে দেয়, আমি যা কই এই বাড়িতে তাই হইব। হ্যাঁ, তোর কথা মতো চলবো। আচ্ছা বৌমা, টিপতাছি। আর তো জোরে টেপ, গাই বল নাই কমতাছে। আব্বা চলে আসি তো। কমতাছে বুড়ির বাচ্চা বুড়ি। শেফা, আপা তোমরা আইছো? মিষ্টি দাও। তুই তোর শাশুড়িকে দিয়ে পাউটি পাইতেছিস কেন? আব্বা, হ্যাঁ দিয়ে পাউটি পাবো না তো কারে দিয়ে পাউটি মামু? হে তো কাম কাজ কিছুই করতে পারে না, এই যে বাড়ির কাম কাজের কথা যখনই কই তখনই নাকি তার ঘুম আসে, একবারে সেগাইয়া পড়ে। তারপরে এই যে আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করতেছিল, তাই কইলাম কি আমার পাউডার একটু চাইপে দেন, তাও ঘুমাইতেছে, তাই ঠোন্না মুন্নাতে একটু পাউ চাপাইতেছে। তুই যে তোর শাশুড়িকে দিয়ে পাউটি পাইতেছস এটা শিপন কি জানে? ও জানবো না কে, ওই তো কইছে ঘরের কাম কাজ থেকে যা যা আছে সব মারে দিয়ে করে, মা সব কিছু করতে পারে। শিপন কই? ডাক শিপন রে। শিপন, ওই শিপন। আরে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আসবেন, একটা ফোন দিবেন না আমারে? কল দার দেব কি? আইসা যা দেখলাম তোমার বউ তোমার মাকে দিয়ে পা হাত পাউটি পায়, এটা কি তুমি জানো? না আব্বা, আমি তো জানি না এগুলো। বাড়ির সমস্ত কাজ কাম নাকি তারে দিয়ে করায়, এটা কি জানো? না তো, আমি তো থাকি সারাদিন অফিসে, আমি জানবো কেমনে? ওই তুই যে কইলি তোর শাশুড়ি দিয়ে হাত পাউটি পাস, এই বাড়ির সমস্ত কাজ কাম করাস, এটা নাকি তোর স্বামী জানে? মিথ্যা কথা বললি কেন? বাসান, আমি বাড়ির সমস্ত কাজ করি, তুই সব কিছু দেহস, তারপরে তুই আমার কিছু কস না। তোর বউ আমারে ধরে ধরে মারে, কোনো কিছু কম হলে আমার অনেক কথা শোনায়, আমারে ঠিক মতন পেট ভরা খাইতেও দেয় না। তুই সব দেহস, দেহ তুই না দেহার মতো করে চলে যাস কেন বাজান? আমি তো তোর মা, আমি তোর মা। মা তুমি চুপ করো, তুমি সুগিয়া নষ্টের মূল। বাড়িতে একটু টুকটাক কাজ করো, এদিকে আপনার ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমার শ্বশুরের সামনে এটা বলা লাগে তোমার? হ্যাঁ আব্বা, তোমার জামাই তো একদম ঠিক কথা কইছে, খালি মহিলা নেকা কান্দা কান্দা। চুপ, একটা কথা বলবি না। তুই যে আমার মেয়ে এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। তুই কি পারতিস তোর মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ কাম করাইতে, আর তুই পটের বিবির মতো সিংহাসনে বসে থাকতি? বিয়াই, আপনার মেয়ে বেড়ে আসার পরেতে এক বেলা পেট ভরা ভাত খাই নাই, আমার কাম করতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার পেট ভরে এক বেলা খাওয়ান তো দিব। আপনার মেয়ে আসার পর থেকে আমি পেটটা ভরে এক বেলা খাইতে পারি না, বিয়ে সাহেব, একটু খাইতেও পারি না। কি কোন বিয়ান সাহেব, আপনার বাড়ি আপনার ঘর, আর আপনাকে পেট ভরে ভাত খাইতে দেয় না? এই কিরে, এই কথা তোর শাশুড়ির মুখ থেকে আমাকে শুনতে হইলো যে তাকে তুই পেট ভরে ভাত দিস না? শোন,
আজকের পর থেকে আমি মনে করব আমার কোনো মেয়ে নাই, মরে গেছে। কারো কাছে আমার পরিচয় দিতে পারবি না। জামাই বাবাজি, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তোমাকে জন্ম দিয়েছে, লালন পালন করে মানুষ করছে, সেই মাকে ভুলে গিয়ে তুমি তোমার বউর আঁচলের তলে চলে গেছো। তুমি কি জানো একজন মায়ের প্রসব যন্ত্রণা কত বড় কঠিন? এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। যেই মায়ের বুকের দুগ্ধ খেয়ে তুমি আজ এত বড় হয়েছো, তোমার শরীরের চামড়া কেটে তার পায়ের জুতো বানায় দিল, সেই দুগ্ধের ঋণ পরিশোধ হবে না। এখনো সময় আছে। মাকে মায়ের জায়গায় স্থান দাও, বউকে বউয়ের জায়গায় রাখো, তাহলে দেখবে তোমার সংসারে শান্তি ফিরে আসবে। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। আপনার মেয়ে 1000টা অন্যায় করার পরেও আমি কিছুই বলতে পারিনি, কারণ আমি একজন আঁচল ধরা স্বামী হয়ে গিয়েছি। আপনার মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসার পরে প্রতিদিন রাতে আমার মায়ের নামে আমার কানে বিষ ঢেলে দিত। আপনার মেয়ের জন্য আমি না পেরেছি একটা রাত শান্তিতে ঘুমাতে, না পেরেছি একটা দিন ভালোভাবে পার করতে। বাবা, আমি আপনার মেয়ের একটা অন্যায়ের প্রতিবাদ করিনি, কারণ আমার সংসারটা নষ্ট হয়ে যাবে বলে, আমার সংসারে আগুন জ্বলবে বলে। আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। যে বাবা তার মেয়ের একটা অপরাধ ক্ষমা করতে পারে না, আমি তার জামাই হয়ে কিভাবে এই অন্যায় ক্ষমা করব? আপনার মেয়েকে যদি এই বাড়িতে থাকতে হয়, তাহলে আমার মায়ের সেবা যত্ন করে থাকতে হবে, নতুবা আমি আপনার মেয়েকে নিয়ে আর সংসার করতে পারবো না। বাবা, তোমার সামনে দাঁড়িয়ে তোমাদের জামাই আমাকে নিয়ে কি সব কথা বলছে, আর তুমি তার কোনো প্রতিবাদই জানাচ্ছ না? আচ্ছা, আর একটাও কথা বলবি না। এই বাড়িতে থাকতে হলে শাশুড়ির সেবা করে থাকবি, তা নাহলে আমাদের বাড়িতেও যেতে পারবি না। যদি আমাদের বাড়িতে যাস না, যে পাওতে হেঁটে দেবে ওই পাও ভেঙে দিব। বাবা চলো তো, এখানে আমরা অপমান হতে আইছি। চল চল, থাক চলো চলো। মাপচা ভাইজান আমার ঠিক কথাই কইছে, আমার তো মাপ চাওয়াই উচিত। আমি আসলে পাড়ার ভাবির কথা শুই না শাশুড়ির উপর নির্যাতন করছি। মঞ্চে খালি কয় শাশুড়ির উপর যদি নির্যাতন না করি, হেরে যদি উঠবোস না করাই, কাম কাজ না করাই, এলে নাকি আমার উপর নির্যাতন করবো, পরে নাকি আসলে বাইন্দা রাখবো। নির্যাতন করছি, তুমিও কোনো প্রতিবাদ জানো না। আমার এমনি মাফ করে দেন, ভুল করে লাইছি মা। বাবা, তুমি তোমার মেয়ের মতো, তুমি তোমার মেয়ে, তোমার উপরে কি রাগ করে থাকতে পারি মা? রাগ করে থাকতে পারি না মা। আজকের পর থেকে আপনি আর কোনো কাম কাজ করবেন না, সব কাম কাজ আমি করবো। আজকে আপনি আমার পাও টিপছেন, কালকে থেকে আমি আপনার পাও টিপবো। না মা, আমরা যা করি বউ শাশুড়ি মিল্লাই করবো, আমার একলা কিচ্ছু করার লাগবো না। আমরা দুজনে মিলা সংসারে যা আছে সব করবো। বাবা, তুমি দেখবা আমরা কে কোথায় করি। মার বউ বউয়ের জায়গায় বউ, মায়ের জায়গায় মা। মায়ের স্থান মায়ের সম্মান দিবা, বউয়ের স্থান বউয়ের সম্মান দিবা। বাবা আচ্ছা, তোমরা এইভাবেই মিলাজিলা সবসময় থাকো। যাও কামে যাও, আর ভুল করবো না আমি। চলেন, সকাল দিকে খান নাই কিছু, কটা খাইবেন, চলেন। চলো মা।